বিহান আশেপাশের এরিয়া সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পেরে যায় ল্যাবের দারোয়ান মিথ্যে কথা বলছে। এরপর বিহান সেই ল্যাবের দারোয়ানকে পুলিশের ভয় দেখালে ল্যাবের দারোয়ান ভয় পেয়ে বিহানকে বলে এই সকল মিথ্যে কথা সে বলেছে অভিনন্দন দত্তের কথায়। অভিনন্দন দত্তের প্ল্যান মোতাবেক বিহান ল্যাবে গিয়ে দেখতে পায় দারোয়ান যে কথাগুলো বলেছিল তা সবটাই মিথ্যে। মূলত কম্পাসকে ফাঁসানোর জন্যই এই কাজটা কেউ করেছে। সঙ্গে সঙ্গে বিহান আসল সত্যটা বের করার জন্য আশেপাশের সকল সিসিটিভি ফুটেজ চেক করতে নিজেই সকল আবাসিক লোকেদের সঙ্গে কথা বলে, আর সেখানকার ফুটেজ দেখেই সে বুঝতে পেরে যায় দারোয়ান মিথ্যে বলছে। এরপর দারোয়ানকে বিহান পুলিশের ভয় দেখালে দারোয়ান বলে দেয় এই সবটা সে করেছে অভিনন্দন দত্তের কথায়, আর এর জন্য অনেকগুলো টাকাও তাকে দেয়া হয়েছে। ব্যাস, তখনই অভিনন্দন দত্তের আসল মুখোশ বিহান জানতে পেরে যায়। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকে দেখতে পাবেন বিহান এসে বলে আমি ডক্টরকে বলে দিয়েছি ডক্টর আসবে, আর তখন নার্সকে বলে শুনুন আপনি কিন্তু একবার ফোন করে নেবেন ডক্টরের সঙ্গে। তখন নার্স বলে আচ্ছা ঠিক আছে আমি ফোন করে নেব। তখন কম্পাসের মা কিছু বলতে চাইলে বিহান তখন বলে আপনি কি কম্পাসের কথা জিজ্ঞাসা করছেন? আপনি চিন্তা করবেন না, আপনি কম্পাসকে ফোন করে নেবেন, তাহলে কম্পাস সবকিছু বলে দেবে। আমি জানি না কম্পাস কোথায় আছে। তখন রশ্মিকা বলে ও ছোট বুড়ি তো বলেছিল একবার ওর মা আসার পরে আমাকে ভিডিও কল করতে, তাহলে আমি ভিডিও কলটা করি। তখন ওর মা বলে কি রে ফোনটা ধরলো তো? হ্যাঁ। তখন কম্পাস ওর মাকে কথা বলছে মা তুমি ভালো আছে তো? তখন ওর মা বলে হ্যাঁ। তুমি কান্না করছো কেন মা? এখন আর আমাদের কান্না করার দিন না। তোমাকে বলেছিলাম না আমি বাবাকে ফিরিয়ে এনে দেব, আমি বাবাকে খুঁজে পেয়ে গেছি। আমি তোমাকে কিছুক্ষণ পরেই বাবার সঙ্গে দেখা করাবো, তুমি একদম কান্না করবে না। এখন তো আমরা সবাই একসঙ্গে থাকবো, গল্প করব, এখন আমাদের আনন্দের দিন মা, তুমি কেন কান্না করছো? তুমি ওখানকার থাকো সুস্থভাবে, তোমাকেও আমি কিছুক্ষণ পরই বাবার সঙ্গে দেখা করিয়ে দেব দেখবে। তখন রশ্মিকা এদিকে হাসে, আর তখন এদিকে ঋতুজা বসে বসে কম্পাসের কথাগুলো শোনে আর চোখের জল মুছতে থাকে। এদিকে কম্পাস বলে মা আর কেউ কিছু করতে পারবে না আমাদের, তুমি দেখে নিও, আমি অনেক লড়াই করি কিন্তু বাবাকে ফিরিয়ে এনেছে। এদিকে মাহিকে ফোন করে মোনালিসা, আর তখন বলে কি হচ্ছে ওখানে, কিছু আমাকে জানাও। তখন মাহি বলে ঠিক আছে আমি দেখছি কি হচ্ছে না হচ্ছে। তখন মাহি দরজার ওখানে দাঁড়িয়ে থাকে আর সব কথাগুলো ওদের শুনতে পায়। আর তখন কম্পাসও বলে মা তুমি একদম চিন্তা করো না গো, আমি কিছুক্ষণ পরেই তোমাকে আমার কাছে নিয়ে আসবো, তুমি ওখানকারই থাকবে, ওরা তো তোমাকে দেখাশোনা করছে নাকি। তখন রশ্মিকা বলে ঠিক আছে রাখছি। তখন বিহান বলে দেখি ফোনটা আমাকে। তখন কম্পাস বলে আবার ও কেন আমার সাথে কথা বলবে? তখন কম্পাস চোখ বন্ধ করে থাকলে বিহান বলে চোখটা খোলো, কেন খুলছো না? আর চোখটা খুলতেই ও হেঁচকি তুলতে লাগে। তখন কম্পাস গিয়ে ঋতুজাকে বলে মা দেখো তোমার ছেলে আমার দিকে কেমন করে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, অথচ কিছু বলছে না গো। তখন ঋতুজা বলে কিরে বিহান কিছু বলবি নাকি? তো না আমি কিছু বলবো না, ওর সঙ্গে কথা ছিল তাই। তখন এদিকে মাহি বলে মোনালিসাকে শুনলে তো এখানে কি হচ্ছে তা? কম্পাস আর কম্পাসের মাকে নিয়ে এই বাড়িতে মনে হচ্ছে পুরো আনন্দে আত্মহারা হয়ে গেছে। তখন মোনালিসা বলে ঠিক আছে কিন্তু হ্যাঁ প্রতিটি মুহূর্ত আমাকে খোঁজখবর দিতে থাকবে। তখন মোনালিসা অভিজ্ঞ দত্তকে এসে বলে দাদু তুমি জানো কম্পাসের মাকে ওই বিহানদের বাড়িতে নিয়ে এসেছে। তখন বলে কে নিয়ে এসেছে? তো বিহান নিয়ে এসেছে। তখন অভিজ্ঞ দত্ত মনে মনে বলে তাহলে কি কম্পাস বিহানকে সবকিছু বলে দিয়েছে? আর বিহান আর কম্পাস এখন কি করতে চলেছে আমি তো কিছুই বুঝতে পারছি না গো। তখন মোনালিসা বলে আচ্ছা দাদু তোমাকে এত টেনসড লাগছে কেন, কম্পাস কি কিছু করেছে? তখন অভিজ্ঞ দত্ত বলে শোনো কম্পাস না তোমার এই দাদুর কাছে কিছুই না গো, চুনোপুটি মাত্র, ওকে ছুঁড়ে আমি ফেলে দেওয়ার মতো ক্ষমতা রাখি। এদিকে যে ছেলেগুলোকে কম্পাসের দিকে নজর রাখতে বলেছে সেই সব ছেলেগুলোকে ফোন করে অভিজ্ঞ দত্ত আর বলে তোমরা শুধু দেখবে ওরা কোথায় যাচ্ছে কি করছে না করছে, ওদের পেছনে তোমরা থাকবে। তখন বলে ঠিক আছে। এদিকে ঋতুজা কম্পাসকে বলে শোন এবার আমাদেরকে কিন্তু বাড়ি থেকে বেরোতে হবে আর ওদিকে যেতে হবে। তো ঠিক আছে। এদিকে ওরা বেরিয়ে গেলে ছেলেগুলো ওখানে দাঁড়িয়ে থাকে। এদিকে বিহান আসতে গেলেই কিঞ্জল বলে ও বিহান তুই, আমি তোর কাছে যাচ্ছিলাম। তুই কি জানিস যে কম্পাস আর বড় বৌদি প্রেস মিট করছে তারপর রাত 2টার সময়? তোকে কি কিছু বলেছে? না আমাকে কিছু মিডিয়ার লোকেরা ফোন করেছিল, নিশ্চয়ই কাছের, তাই বৌদিও কাছের মানুষদেরকে ফোন করেছে, বেশি মানুষকে জানাচ্ছে না, কিন্তু কেন কি ব্যাপারে কিছুই জানি না গো। তখন বিহান বলে না তো আমি জানি না তো কিছু এ ব্যাপারে, আমাকে বলার প্রয়োজন মনে করল না। ঠিক তখনই ঋতুজা বিহানকে ফোন করে আর বলে বিহান রাত 2টোর সময়তে তুমি চলে এসো, কাউকে কিছু বলার দরকার নেই গো, আমি বেশি লোকজন বলছি না। তখন বলল ঠিক আছে। তখন ফোনটা রাখা মাত্রই কিঞ্জল জিজ্ঞেস করছে কি রে বড় বৌদি তোকে ফোন করেছিল? তখন বলে না অন্য কেউ ফোন করেছিল, আমি দেখছি মায়ের সঙ্গে কথা বলে কি হয়েছে না হয়েছে, তোমাকে সবটা আমি জানাচ্ছি। তখন কিঞ্জল সেখান থেকে চলে যায়। এদিকে কম্পাসটাও চলে আসে। তখন মেঘমালা গিয়ে দরজাটা খুলে দেয় আর তখন বলে কম্পাস দেখ তোর বাবাকে ঠিকমতো আমি রেডি করাতে পেরেছি তো? তখন কম্পাস ওর বাবাকে দেখে অবাক হয়ে যায় আর তখন ছুটে আসে ওর বাবার কাছে আর এসে বলে বাবা তোমাকে কি সুন্দর লাগছে দেখতে, সত্যি বলছি বাবা, এসব বলে আর আনন্দে আত্মহারা হয়ে
হয়ে যায় আর দুজনেই কান্নাকাটি করে। আর তখন অভিজিৎ ভৌমিক শুধু কম্পাসের গায়ে হাত দেয়, গালে হাত দেয় আর বলে, তুই কত বড় হয়ে গেছিস। তখন বলে, আচ্ছা বাবা, একটা কথা বলার ছিল তোমাকে। তো কি? দাঁড়াও, তার আগে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমার শাশুড়ি মা। শুধু আমার শাশুড়ি মা না, ও শুধু নামেই আমার শাশুড়ি মা, আমার নিজের মায়ের মতো। উনি না থাকলে আমার কলেজে পড়াশোনা কিছু হতো না আজকে। তখন অভিজিৎ ভৌমিক ওর কাছে হাত জোড় করে। আর তখন ঋতুজা বলে, এভাবে কান্নাকাটি করবি? বাবাকে বুঝিয়ে দিবি না যে প্রেসের সঙ্গে কি কথাবার্তা বলতে হবে না হবে? তখন ওখানে আসে আর তখন বলে, শোন, তোমাকে কিন্তু সবকিছু প্রেসের সাথে সবকিছু বলতে হবে, তুমি কিন্তু সবকিছু বলবে। তখন বলে, আমার তো কিছু মনেই নাই রে। তখন বলে, না, তোমাকে মনে করে সবকিছু বলতেই হবে কিন্তু। এদিকে ঋতুজা তখন মেঘমালাকে বলে, ওনার যদি কোনো ওষুধ থাকে তাহলে ওষুধটা দিয়ে দাও, আর না হলে ওষুধগুলো ব্যাগে গুছিয়ে নাও। তখন মেঘমালা বলে, আচ্ছা ঠিক আছে, আমি কম্পাসের ব্যাগে ওষুধগুলো সবকিছু গুছিয়ে নিচ্ছি। এদিকে অভিজিৎ ভৌমিক বলে, তুই জানিস আমার সাথে ওরা কত অত্যাচার করেছে? তখন বলে, হ্যাঁ বাবা, তোমার মনে আছে তোমার লাল ডায়েরিটার কথা? তখন বলে, লাল ডায়েরি? তো হ্যাঁ, ওই ডায়েরিটা আমি পেয়ে গেছি। তখন অভিজিৎ ভৌমিক বলে, পেয়ে গেছিস? তো হ্যাঁ। জানিস ওই অখিলেশ আর ওই অভিজ্ঞ দত্ত দুজনে মিলে আমাকে কত কিছু বলেছে। আমাকে বলেছে ভালো ভালো কাজ করবি, কিন্তু না, আমি ওদের মতলবটা বুঝে গেছিলাম, তাই ওদের কাজ করতে চাইনি বলে ওরা আমার কাছ থেকে ওই লাল ডায়েরিটা জোর করে কেড়ে নিয়েছিল। তখন মেঘমালা বলে, ঠিক আছে কাকু, আপনিও তো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমরা সবাই তো আছি এখানে। তখন বলে, বাবা, তোমাকে কিন্তু সবকিছু ওখানে বলতে হবে প্রেসের সামনে, আমরা তো থাকবো, তোমার এত চিন্তা কিসের? তখন ঋতুজা বলে, আর একটু রাত হোক, তখন আমরা ঠিক ওখান থেকে বেরিয়ে পড়ব। এদিকে মোনালিসা মাহি সবকিছু জানতে পেরে যায় যে প্রেসের সঙ্গে ওরা যোগাযোগ করছে। তখন ফোন করে মোনালিসাকে বলে, জানো কম্পাস আর এখানে বড় মা নাকি প্রেসের সঙ্গে আজকে প্রেস মিট করবে। তখন মোনালিসা বলে, কিন্তু কি ব্যাপারে, তুমি কি জানো? তখন মোনালিসা বলে, না গো, আমাকে কেউ কিছু বলছে না, আর আমাদের বাড়িটা যেন একদম থমথমে, বলে ফোনটা কেটে দেয়। তখন রশ্মিকা এসে বলে, বাহ দিদি বাহ, নিজের বাড়ির খবর অন্য কাউকে দিচ্ছিস, তোর একবারও খারাপ লাগছে না? তোর মনে হচ্ছে না যে তুই এটা ভুল করছিস, তুই বিপদে পড়তে পারিস? তখন মাহি বলে, আমার যা ইচ্ছা আমি তাই করব। তুই কম্পাসকে সাপোর্ট করছিস কর, আমি কম্পাসকে দুচোখে সহ্য করতে পারি না, তাই কম্পাসের ক্ষতি করার জন্য আমি যা খুশি তাই করতে পারি। এদিকে মোনালিসা ছুটে এসে দাদুকে বলে, দাদু জানো ঋতুজা আন্টি আর কম্পাস নাকি ওরা প্রেস মিট করছে। আর সেটা অভিজ্ঞ দত্ত শুনে চমকে যায় আর বলে, প্রেস মিট করছে? তো হ্যাঁ, তো কোথায়? তখন ওরা একটা জায়গার নাম বলে। তখন অভিজ্ঞ দত্ত বলে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারলাম। এদিকে ঋতুজা আর মেঘমালা আর কম্পাস ওর বাবাকে নিয়ে একটা গাড়িতে ওঠে আর সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে অভিজ্ঞ দত্ত মোনালিসাকে বলে, ঠিক আছে বলেই তখন ওই ছেলেটা ফোন করতে থাকে আর ফোনটা ধরে। আর তখন বলে, ওরা বেরিয়ে গেল, এখন কি করব? তখন বলল, কে কে যাচ্ছে? তো ওদের সঙ্গে আরেকটা মেয়ে আছে আর একটা বয়স্ক করে লোক আছে। তো লোকটার মুখে দাড়িগোফ আছে? তো না, তো দাড়িগোফ নেই তো। তখন অভিজ্ঞ দত্ত বলে, ঠিক আছে, ওরা যেখানে যাচ্ছে তুমি সেখানে পিছু পিছু যাও, আমি কিছু না বলার আগে তুমি কিছুই করবে না, আমি বলার পর যা করতে বলবো সেটাই করবে। তখন বলল, আচ্ছা স্যার, বলি সেখান থেকে চলে যায়। আর তখন অভিজ্ঞ দত্ত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, আমার সঙ্গে পাঙ্গালিয়া কম্পাস, তুমি ওদিকে প্রেস করছো আর এদিকে তোমার দেখো কি অবস্থা করছি। বিহান এদিকে পুলিশ নিয়ে চলে আসবে আর তোমার কি হবে দেখতে পাবে। এদিকে ঋতুজা আর কম্পাস আর মেঘমালা আর ওর বাবাকে নিয়ে নামতে থাকে। এদিকে প্রেসরা ঝাঁক মিলে দাঁড়িয়ে আছে আর বলছে, কিসের জন্য? আমাদের একটাই প্রশ্ন, আপনি এই রাত 2টোর সময়তে কেন প্রেস মিডিয়া করছেন? আর ঠিক তখন ঋতুজা বলছে, আমার মোবাইলটা তো সুইচ অফ হয়ে গেছে। মেঘমালা, তুমি তোমার মোবাইলটা রাখো, আমি তোমার মোবাইল থেকেই সবার সঙ্গে কথা বলে নেব। আর আপনারা ঘরে আসুন, আপনাদের সবাইকে সবকিছু বলার জন্যই তো ডেকেছি। এদিকে ওরা ভিতরে আসে আর সবাইকে বলে, আই এম সরি, আপনাদেরকে এই রাত 2টার সময় আমি প্রেস করার জন্য ডেকেছি বলে, কিন্তু হ্যাঁ, একটা খুব জরুরি কথা বলার আছে আপনাদেরকে, আর জরুরি খবর দেওয়ার জন্য। আর তখন বলে, আচ্ছা উনি কে, ওনার কি পরিচয়? তখন কম্পাস অবাক হয়ে যায়। আর সবাই বলে, আচ্ছা আপনারা কি চান এই মুখরোচক খবরটা বানাতে? তখন বলে, হ্যাঁ অবশ্যই চাই, তাহলে আপনারা একটু শান্ত হয়ে বসুন, আমি সব একের পর এক বলবো। ঠিক তখনই সেখানে মোনালিসা আসে চুপি চুপি আর ওদের সঙ্গে মিশে যায়। এদিকে সবার একের পর এক প্রশ্ন করতে থাকে। এদিকে বিহান বারবার করে ফোন করতে থাকে ওর মাকে, কিন্তু ওর মায়ের মোবাইলে সুইচ অফ থাকায় ওর মায়ের মোবাইলে কিছুতেই ফোন লাগে না। তখন বিহান বলে, ওদিকে মা কম্পাসকে নিয়ে প্রেস করছে আর এদিকে আমাদের কলেজের ভিতর কিছু গুন্ডা ঢুকে কি করছে কে জানে। আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চান আমাকে বলবেন। আর কোনো জায়গায় ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।